জলন্ধরকে বধ করা আমার উচিত হবে না। আমি এটা করতে পারি না মহেশ্বরী। না পিতাশ্রী, যার জন্মই সংকটময় তার বৃদ্ধি কখনোই উচিত নয়। মা উচিত কথাই বলেছেন। দয়া করে আপনি জলন্ধরের বধ করে আমাদের মহা সংকট থেকে মুক্ত করান। আপনাদের সবাইকে আমার প্রণাম। পিতা, ঋষি অগস্ত্য আমায় বলেছেন যে জলন্ধর এখন একা নয়, বরং আরো এক অশুভ শক্তি ওনার সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ পিতা, জলন্ধরের দ্বারা উৎপন্ন সংকট আরো বিশাল রূপ ধারণ করছে। তাও আপনি ওনার বধ কেন করতে চাইছেন না? আপনি যদি আর একটু দেরি করেন তাহলে সংসারে অনিষ্ট ঘটতে পারে স্বামী। পিতা, এই সংকট তো আপনি এখানেই থামাতে পারবেন। এটা অন্যায় হবে। সৃষ্টির প্রতি যতক্ষণ না জলন্ধর কোনো বড় অপরাধ করছে, আমি ওকে কিভাবে দণ্ড দিতে পারি? মানব, দানব, দেব, গন্ধর্ব, রাক্ষস, যক্ষ, কিন্নর সমস্ত প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। কথা শুধু ভালো আর খারাপের নয়। জলন্ধরকে হত্যা এই কারণে করতে পারবো না, কারণ ওর জন্ম এক বিশেষ পরিস্থিতিতে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে হয়েছে। আমি সবাইকে যথেষ্ট সময় দিই যাতে সে সঠিক পথে চলতে পারে, কিন্তু সেই সুযোগের অপব্যবহার যে করে থাকে, যে নিরন্তর পাপ করে চলে, তাকে আমি নিজেই শেষ করে দিই। কিন্তু সে যদি এই সুযোগের সদ্ব্যবহার করে থাকে, তো আমি জগৎ পিতা হওয়ার কারণে তাকে সঠিক পথে চলার সুযোগ তো দিতেই হবে, যতদিন না তার নিয়তি বিনাশকারী হচ্ছে। কিন্তু সে যদি তার ইচ্ছে শক্তি দিয়ে নিয়তিকে পরিবর্তন করে ধর্ম আর ভক্তির পথ বেছে নেয়, তো আমায় প্রতীক্ষা করতে হবে। কারণ যে কাউকেই পাপের আশঙ্কায় দণ্ড দেওয়া যায় না। তাই এই মুহূর্তে আমি কাউকে শেষ করতে কখনোই পারবো না। কারোর সাথে অন্যায় আমি কখনো করব না, সে যদি জলন্ধরও হয়ে থাকে। পিতা সিদ্ধান্ত নিয়েছেন, প্রতীক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। মহাদেবের এই ধর্মচিত ব্যবহারের কারণে কোনো বড় সংকট যেন উৎপন্ন না হয়। প্রথম পূজ্য শ্রী গণেশ, আপনি দক্ষিণকে দুর্ভিক্ষ মুক্ত করার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আর ঋষিবরের কমণ্ডল থেকে কাবেরীকে মুক্ত করে আপনি দক্ষিণবাসীদের সাথে সাথে আমাদের উপরে অনেক বড় উপকার করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এতে উপকার কিসের দেবরাজ? এ তো আমার পরম কর্তব্য ছিল। আমি তো এই কারণেই প্রসন্ন যে শেষ পর্যন্ত ঋষি অগস্ত্য মোহ ত্যাগ করে জনকল্যাণে কাজে লাগছেন। কিন্তু শ্রী গণেশ, আমার কর্তব্য আমাকে স্বর্গলোকে ডাকছে। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাকে এখান থেকে প্রস্থান করবার অনুমতি দিন। প্রণাম। দেবী পার্বতী, এবার আমাদেরও আজ্ঞা করুন।
পুত্র গণেশ, আগত ভবিষ্যৎ সংকটের প্রতি জাগরুক থেকে তার থেকে সবাইকে সাবধান করা আমার কর্তব্য ছিল, যার নির্বাহ আমি অবশ্যই করেছি। কিন্তু দেব মহাদেব বলেছেন আমাদের অপেক্ষা করাই উচিত হবে, সেটাই আমাদের করতে হবে। হয়তো জলন্ধর কুপথ ছেড়ে সুপথে ফিরে আসবে আবার। ঠিক বলেছেন পিসে মশাই, আমিও তো সেটাই চাই যে এরকমই হোক। কিন্তু যদি এরকম না হয় তাহলে আমায় তবুও আরেকবার পিতার সঙ্গে কথা বলতে হবে। প্রণাম পিসে মশাই, প্রণাম মামাশ্রী। ঠিক বলেন পিতা, ভবিষ্যতে কে কিরকম ব্যবহার করবে সেটা কে জানে, কিন্তু দুষ্টের ঔদ্ধত্যের প্রতি সচেতন থাকাও তো আমাদের কর্তব্য। অসচেতনতা বিপদের কারণ হতে পারে। আমার প্রিয় স্বামী জলন্ধর, অসুর গুরু শুক্রাচার্যকে আমরা এই পর্বতেই পাব। কিন্তু এই কঠিন রাস্তা পার করে আমরা ওই শিখরে পৌঁছবো কি করে? সর্বশ্রেষ্ঠ জলন্ধর আছে তোমার সাথে, তবুও চিন্তা করছো। কঠিনকে সহজ করতে পারি আমি। চলো বৃন্দা, চিন্তা ত্যাগ করো আর আমার পৃষ্ঠদেশে আরোহণ করো। সর্বশ্রেষ্ঠ জলন্ধর নিয়ে যাবে তোমায় এই পর্বতের শিখরে। আপনি ঠিকই বলেছেন জলন্ধর। সর্বশ্রেষ্ঠ জলন্ধরের সম্মুখে যে আসবে, সে যতই উচ্চ স্থানে থাকুক না কেন, আমার সামনে নত হতে বাধ্য হবে। সাগরের অতল স্পর্শ করে এসেছি আমি, এবার এই গগনচুম্বী পর্বতের শীর্ষদেশ স্পর্শ করব। আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমার প্রিয় স্বামীকে। আমার কোনো ক্ষতি হতে উনি দেবেন না। পর্বত তো তুচ্ছ, কেউই আঘাত করতে পারবে না সর্বশ্রেষ্ঠ জলন্ধরকে। এমন কোনো বাধা নেই যে জলন্ধরকে আটকাতে পারবে। এই তুচ্ছ পর্বতের এত দুঃসাহস যে ও আমাকে বাধা দেয়। আমাকে জড়িয়ে থাকো বৃন্দা। অবশ্যই আমার প্রিয় স্বামী জলন্ধর।
হে প্রিয় স্বামী জলন্ধর, আমার ভার বহন করে আপনি নিজের সমস্যা কেন বাড়াচ্ছেন? আমি আপনাকে অনুসরণ করে ঠিক আপনার পেছনে চলে আসব। না বৃন্দা, আমার স্ত্রী হও তুমি। তুমি আমাকে ওই অসুর গুরু শুক্রাচার্যের কাছে গিয়ে ওনার মার্গদর্শন করার পরামর্শ দিয়ে আমার প্রতি তোমার কর্তব্য পালন করেছ। তাই এখন আমি তোমার প্রতি আমার কর্তব্য পালন করব। এই পর্বতের শিখর দেশে আমিই নিয়ে যাব তোমায়। না না, কোনো ক্ষতি হবে না আমার। আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমার স্বামীকে। উনি আমাকে পড়ে যেতে দেবেন না। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি যাই চাই সেটাই করে দেখাই। প্রণাম পিতা। আমায় ক্ষমা করবেন পিতা, আমি আপনার সঙ্গে পরে কথা বলার ভুল কখনোই করতে পারি না। আপনি বলেন যে সুযোগ সবার পাওয়া উচিত, তা তো আমিও জানি পিতা, এবং এটাও জানি যে জলন্ধর এখনো কারো ক্ষতি করেনি। কিন্তু যখন থেকে আপনার ক্রোধাগ্নি সাগরে পড়েছে তখন থেকেই পিসেমশাই ব্রহ্মদেবের পূর্বাভাস হয়ে গিয়েছিল, আর ঋষি অগস্ত্য মুনিরও এমনই অনুভব হয়েছে। তাহলে কি এর পরেও আমাদের সাবধান থাকা উচিত নয়? সাবধান থাকা উচিত গণেশ, কিন্তু পূর্বাভাসের ওপর নির্ভর করে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। পিতা, আমি আপনার সঙ্গে সম্পূর্ণরূপে সহমত যে শাস্তির অধিকারী তো অপরাধীই হয়, কিন্তু জলন্ধরের আসরিক প্রবৃত্তিও আমাদের অজানা নয়, যার অর্থ ও অবশ্যই অধর্মই করবে। জলন্ধর যখন কোনো অপরাধ করবে তখন তাকে দণ্ড দেওয়া হবে, কিন্তু এখন আমাদের প্রতীক্ষা করাই উচিত। গণেশ, বিপদ যখন মাথা তুলবে তখন সেই বিপদকে নিশ্চিহ্ন করার উপায়ও থাকবে। পিতা, নিয়তির অপার শক্তির কাছে মহানতম ঋষি আর তপস্বীও হার মানতে বাধ্য হয়, আর জলন্ধর তো কেবল এক অসুর। আপনি বলেন যে বিপদ আসুক, তারপরে আমরা তার সমাধান খুঁজব, কিন্তু পিতা, আমি কিন্তু এক মহা বিপদের আভাস পাচ্ছি। ওং নমঃ শিবায়। 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 বৃন্দা, কোথায় তোমার অসুর গুরু শুক্রাচার্য? ওং নমঃ শিবায়। স্বামী,
অসুর গুরু শুক্রাচার্য। ওং নমঃ শিবায়। অসুর গুরু ওখানে ধ্যানে মগ্ন। ওং নমঃ শিবায়। বৃথা ধ্যান করে ওর সময় নষ্ট করছে। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। অসুর গুরু শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য। মহাদেব, প্রভু, আপনি এখানে? আমার আরাধ্য মহাদেব, আপনি স্বয়ং এখানে? আমি ধন্য হয়ে গেলাম প্রভু, ধন্য হলাম। এত বড় ছলনা, তাও আবার অসুর গুরু শুক্রাচার্যের সঙ্গে মহাদেবের রূপ ধারণ করেছে। যেই হোক না কেন, আমার সঙ্গে এই পরিহাস করা উচিত হয়নি। তো আপনি অসুর গুরু শুক্রাচার্য, যার মহিমার গুণগান করতে আমার স্ত্রী কখনো ক্লান্ত হয় না। প্রণাম অসুর গুরু, আমি বৃন্দা, আর উনি আমার প্রিয় স্বামী, সর্বশ্রেষ্ঠ জলন্ধর। আমরা এখানে আপনার কাছে সঠিক পথ জানতে এসেছি। অবশ্যই সঠিক পথ জানব, কিন্তু সর্বপ্রথম আমায় এটা বলুন যে অসুর গুরু, আপনি আমায় মহাদেব বলে কেন সম্বোধন করলেন? বলুন, আমায় কি মহাদেবের মতো দেখাচ্ছে? যদি এর মুখের ওপর ওই চিহ্নের বিকার না থাকতো, তবে একে আর মহাদেবকে কেউ ভিন্ন ভাবত না, হয়তো আমিও না। এই পাপের পরিচয় কি? আমায় মহাদেব বলে ডাকলেন উনি। আমার সামনে হাত জোড় করে নতমস্তক ছিলেন অসুর গুরু, আর এখনো আমায় দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। এসব কিছুর কারণ বুঝেছি। উত্তম, অতি উত্তম। বৃন্দা, ঠিকই বলেছিলে তুমি। অসুর গুরু শুক্রাচার্য আমাদেরকে সমস্ত সংসার জয় করার পথ দেখাবে।
হ্যাঁ আমার প্রিয় স্বামী, কিন্তু অসুরগুরু তো এখনো কিছু বললেনই না। তাহলে যতটা উনি বলেছেন সেটাই যথেষ্ট আমার জন্য। সমস্ত সমাজ সংসারকে জয় করার পথ জ্ঞাত হতে এসেছিলাম আপনার কাছে, সর্বশ্রেষ্ঠ জলন্ধর। কিন্তু তা আমি নিজেই বুঝতে পেরেছি। আপনি আমায় মহাদেব বলে ডেকে সেই পথ দেখিয়ে দিলেন। নতুন ভাবে শিবরূপে সেজে সংসারের সামনে আসব, নতুন ভগবান হব। আর ভগবান স্থাপিত হওয়ার পরে ক্ষমতা, সম্পূর্ণ সংসার আমার অধীন হয়ে যাবে। নতুন ভগবান হবেন আমার প্রিয় স্বামী। হ্যাঁ ঠিকই তো, বলশালী, বুদ্ধিমান, সাহসী, সর্বশ্রেষ্ঠ, তাই ভগবান হওয়ার সব গুণই আছে। এটা কি করে সম্ভব? একেবারে মহাদেবের প্রতিরূপ মনে হচ্ছে। কে এই দাম্ভিক দুঃসাহসী জলন্ধর? তো এটাই হলো সেই রহস্য। মহাদেবের ক্রোধাগ্নি থেকে উৎপন্ন হয়েছে এই। ভগবান হবে তুমি? ভগবান হওয়া বালকের খেলা নয় জলন্ধর। তোমার কি মনে হয় নিজেকে স্বয়ং ভগবান ঘোষণা করলেই তো সকলেই তোমায় ভগবান বলে মানবে? মানবে, অবশ্যই মানবে। কেন মানবে না? সর্বশ্রেষ্ঠ আমি। আমার অপার শক্তি দিয়ে আমি যে কাউকে পরাজিত করতে পারি। দেখতে মহাদেবের সমান। আপনি স্বয়ং অসুর গুরু শুক্রাচার্য দেখে আমায় ভ্রমিত হয়েছিলেন, আমার সামনে নতমস্তক হয়েছিলেন। তাই দেবতা হোক বা দানব, আমার অনুগত হওয়ার জন্য কোনো সমস্যা হবে না। এটা তোমার ভুল। তুমি নও, তোমার রূপ আমায় ভ্রমিত করেছিল জলন্ধর। কিন্তু আমার ভ্রম ভেঙে গেছে জলন্ধর। তোমার সত্য আমি জেনে গেছি জলন্ধর। যখন এই অসুর গুরুর তোমার ওপর কোনো আস্থা নেই, কোনো বিশ্বাসই নেই, তাহলে অন্য অসুর তোমায় কি করে বিশ্বাস করবে? কেন মানবে তোমায় ভগবান বলে? কেন মানবে তোমায় ভগবান বলে? কেন মানবে তোমায় ভগবান বলে? তাহলে আপনিই বলুন অসুর গুরু, আমার প্রতি আপনার আস্থা আর আপনার বিশ্বাস জাগানোর জন্য আমায় কি করতে হবে? ভগবান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছো তুমি, তো আমার কথার মান্যতা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হও। এই দুটো গুহাকে আগে পার করে দেখাও, তারপর আসবে আমার কাছে। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। কোনো পরীক্ষাতেই আমি ভয় পাই না। নিজেকে ভগবানের যোগ্য প্রমাণ করে তবেই আমি ফিরব। আমার প্রিয় স্বামী, সাবধানে থাকবে। আমার তোমার জন্য খুব চিন্তা হচ্ছে, ওখানে আবার নতুন কোনো বিপদ না ঘটে। বৃন্দা, ভীরুরা চিন্তা করে, তুমি আমার স্ত্রী, তোমার চিন্তা শোভা দেয় না। আর যতক্ষণ তুমি জীবিত আছো
কোনো সংকট আমার কাছে পৌঁছতে পারবে না। তাই এখানেই আমার জন্য অপেক্ষা করো। আমি এখনই যাব আর এক্ষুনি ফিরে আসব। এখানে তো চারিদিকেই শুধু অন্ধকার। জলন্ধর, ভ্রম যখন ভঙ্গ হয় তখন সত্য উদ্ভাসিত হয়। সেই সত্য যা কখনো কখনো ভয়ানক রূপে আমাদের পরীক্ষাও নিতে পারে। সেই সত্যকে স্বীকার করবার ক্ষমতা আছে তোমার মধ্যে? এ কেমন বিচিত্র পরীক্ষা! গুহা পেরিয়ে গেলে কিভাবে প্রমাণিত হবে যে আমি ভগবান হওয়ার যোগ্য? এই প্রকাশ এখান থেকে বাইরে যাওয়ার পথ ইঙ্গিত করছে। গুহার এই অন্ধকারে চুরির রিনঝিন শব্দ। অন্য কেউ আছে এখানে। চুরির এই শব্দ তো আমার কাছেই হচ্ছে। কে তুমি? এই গুহার মধ্যে কি করছো? বৃন্দা, তুমি এখানে কিভাবে এলে? যেমন ভাবে তুমি এখানে এসেছো, আমার প্রিয় স্বামী। এ কি, তোমাকে অন্যরকম লাগছে কেন? তুমি ঠিক আছো তো বৃন্দা? আমার প্রিয় স্বামী, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার এইভাবে গুহার মধ্যে একা চলে আসাতে আমাকে চিন্তায় ফেলেছিল।
সেই জন্য আমি এখানে এসেছি। বৃন্দা, আমি তোমাকে বলেছিলাম কোনো সংকটই আসতে পারবে না। একে তো তোমার অসুর গুরু আমায় সমস্যায় ফেলেছেন, আমায় এই গুহায় পাঠিয়ে কিসের পরীক্ষা নিচ্ছেন, আর তার উপর তুমি এখানে এসে পড়েছ। কিন্তু যাই হোক, এখান থেকে বাইরে বেরোনোর পথ আমি খুঁজে পেয়েছি। চলো। এখান থেকে বাইরে যাওয়ার খুব শীঘ্রতা দেখছি তোমার। তুমি এই গুহা থেকে বাইরে বেরোনোর পথ অবশ্যই খুঁজে নিতে পারো, কিন্তু যা আমি খুঁজে পেয়েছি সেটা তার থেকেও অনেক বেশি উত্তম। এসো। কেমন খুঁজে পেয়েছে ও? বৃন্দা, তুমি আমায় কোথায় নিয়ে এলে? এ তো বড়ই বিচিত্র দৃশ্য, কিন্তু এর কি আবশ্যকতা ছিল? আমার এই রূপ ব্যবহারের জন্য তুমি নিশ্চয়ই খুব আশ্চর্য হচ্ছ, তাই না স্বামী? বৃন্দা, অসুর গুরু আমাকে পরীক্ষা নেওয়ার জন্য এখানে পাঠিয়েছিলেন। আমার উদ্দেশ্য ছিল এই গুহা থেকে বেরোনো, যার পথ আমি খুঁজে পেয়েছিলাম। এই সময় তাই আমার গুহার বাইরে যাওয়া উচিত ছিল। স্বামী, বিবাহ সম্পন্ন হতেই আমি তোমাকে এই অসুরগুরুর সামনে নিয়ে চলে আসলাম। একান্তে সময় কাটানোর একটুও সময় পেলাম না আমরা। আর যখন তোমার সাথে সময় কাটানোর জন্য তোমার সাথে এই গুহা অবধি চলে আসলাম, তখন তুমি এই একান্তে আমার সাথে একটু সময় কাটাতে চাইছো না? ঠিক বলেছ বৃন্দা, এখানে তোমার সাথে কিছুটা সময় কাটালে কোনো অসুবিধে হবে না। আমি হলাম সেই সংকট যে তোমায় গ্রাস করতে এসেছে। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি, আমার উপর আঘাত তোমার সংহারের কারণ হবে। তোমাকে শেষ করব আমি। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি।
গুহার বাইরে এলাম কিভাবে? তুমি তুমি এখানে কিভাবে এলে? আর গুহার ভেতরে অজগর রূপে কি করতে চেয়েছিলে তুমি? গুহার ভিতরে অজগর রূপে? কিন্তু আমার প্রিয় স্বামী, আমি একা এই স্থানে এখানেই ছিলাম। ও যদি এখানে ছিল, তাহলে গুহার ভেতরে কে ছিল যে অজগর রূপ ধারণ করে আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল? এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। বলো জলন্ধর, গুহার মধ্যে কি দেখলে? আমি দেখেছিলাম যে তুমি দেখেছো একটি পথ ওখান থেকে বাইরে বেরোনোর। তারপর তুমি দেখলে একজন সুন্দরী যে তোমায় মোহিত করলো। আর সে তোমায় ভ্রমিত করে তোমার পথ থেকে পথভ্রষ্ট করে দিল। আর তোমাকে বধ করবার প্রয়াসও করেছিল। অসুরগুরু ওখানে না থেকেও কিভাবে বুঝলেন কি হয়েছিল? তাহলে সবই কি ইনি করছেন নাকি? তাহলে এই ভ্রম আপনিই উৎপন্ন করেছিলেন। আমার পত্নীর কথায় আমি আপনার কাছে মার্গদর্শন করতে এসেছিলাম, আর আপনি তার দ্বারাই আমায় বধ করতে চেয়েছিলেন। কেন এসব করলেন আপনি? বলুন। অসুর গুরু শুক্রাচার্য, আমরা এখানে আপনার কাছে সঠিক পথ জানবার জন্য এসেছিলাম, কিন্তু আপনি আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন, যার দণ্ডস্বরূপ আমার প্রিয় স্বামী শক্তিশালী জলন্ধরকে আপনাকে বধ করার আদেশ দেওয়া উচিত। জলন্ধর, ওই ভ্রম আমার উৎপন্ন করা, এটাই হলো কটু সত্য। ভবিষ্যতে তোমার পত্নী তোমার জন্য মারক সংকট আনবে। হয়তো অপরাজেয় হবার সামর্থ্য আছে তোমার মধ্যে, কিন্তু অনুচিত ব্যক্তির সঙ্গ নির্বাচন তোমার পতনের কারণ হতে পারে। একজন নারী তোমার সেই পতনের কারণ হবে। আর তুমি স্বয়ং দেখেছো যে সেই নারী আসলে কে। আমার নির্বাচন ভুল নয়, ভুল আপনার এই কথাগুলো। কারণ যতক্ষণ আমার পত্নী জীবিত আছে, আমি অমর, আমি সর্বশ্রেষ্ঠ। অমর, সর্বশ্রেষ্ঠ? আমি কি কোনো পরিহাস করেছি গুরুদেব? আপনি যেভাবে হাসছেন, আমার পত্নী আমার বিনাশের কারণ হতে পারে না। ও যতক্ষণ জীবিত থাকবে, কোনো অশুভ শক্তি আমায় স্পর্শ করতে পারবে না। কেমন গুরু আপনি যে আমাকে আমার পত্নীকে ছাড়তে পরামর্শ দিচ্ছেন?
আমি এটা কখনোই করব না, কখনোই না। চলো বৃন্দা, এই বৃদ্ধ শুক্রাচার্যের কাছ থেকে কোনো পরামর্শের দরকার নেই আমার। চলো। জলন্ধর, এত কষ্ট করে আমার কাছে এসেছো, তো অন্য গুহার ভেতরে গিয়েও দেখো একবার। এখানে আবার কার ছায়া? নিয়েছো যখন, তখন বিলম্ব কিসের জলন্ধর? যাও অন্য গুহাতেও প্রবেশ করো। তাহলে এটাই সেই গুহা। এর মধ্যে প্রবেশ করতে হবে আমায়। এ কেমন পরীক্ষা নিচ্ছেন শুক্রাচার্য? এত পরিশ্রমের পরেও কার সাথে দেখা হবে জানি না। এখানেও অসুর গুরু নিশ্চয়ই কোনো ভ্রমের মায়াজাল তৈরি করেছেন। সাবধানে এগিয়ে যেতে হবে আমায়।
এখানে আবার কার ছায়া পড়েছে? কে দাঁড়িয়ে আছে ওখানে? অসুরগুরু আমার পথের সামনে আবার কি ভ্রম রচনা করেছে? আমার প্রতিরূপ রচনা করে আমায় ভ্রমিত করার চেষ্টা করেছে। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। সম্পূর্ণ সংসারে আমার মতো একমাত্র আমি আছি। শুনতে পাচ্ছ তুমি? একমাত্র আমি আছি। তুমি যতই আমার সমান হওয়ার চেষ্টা করো না কেন, সরে যাও আমার সামনে থেকে। আমি বলছি, সরে যাও আমার সামনে থেকে। যেই হোক, দৈবরূপের অধিকারিণী, দিব্যতায় পরিপূর্ণ। না না, অবশ্যই আমার ভ্রম এটা। এবার আমি আর কোনো ভ্রমে পড়ব না। ওই দুষ্ট অসুরগুরু নিশ্চয়ই আমায় কোনো শিক্ষা দেওয়ার জন্য এসব করছে। সরে যাও আমার সামনে থেকে। তুমি যে সত্য, ভ্রম নও, এটা তুমি কিভাবে জানলে? তোমার সাথে শব্দের ক্রীড়ার সময় নেই আমার। সরে যাও আমার সামনে থেকে। সরে যাও। সরে যাও। সরবে না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। যে আমার সমান হওয়ার চেষ্টা করছে তাকে জীবিত ছাড়বো না আমি। এবার বলো, এখনো তোমার ভ্রম বলে মনে হচ্ছে? ভ্রম হও বা সত্য, তুমি যেই হও, তোমার এই কর্মের দণ্ড তুমি নিশ্চয়ই পাবে।
এটা কিভাবে সম্ভব? সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি, শক্তিশালী আমি, ভগবান আমি। যে আমার বিপরীতে দাঁড়াবে তাকে শেষ করে দেব আমি। সমস্ত শক্তি দিয়ে আঘাত করেছি আমি। এ কি? এসব কি হচ্ছে? এ আমাকে নিরস্ত্র করলো কিভাবে? এমন বিশাল শরীর কিভাবে হয়ে গেল এর? সর্বশ্রেষ্ঠ আমি অপরাজেয়, কিন্তু এর শক্তির সম্মুখীন হতে পারছি না কেন? এই ত্রিশূল দিয়ে কি করতে চায়? আমি তোমার সমান নই, তুমি আমার সমান হওয়ার চেষ্টা করছো, তাই তোমার জীবিত থাকার কোনো অধিকারই নেই। স্বামী, স্বামী, তুমি ঠিক আছো তো? বলো জলন্ধর, এইবার গুহার মধ্যে কি দেখলে তুমি? আমি দেখলাম যে আমার সমান একজন যোদ্ধা আমায় বধ করলো। কিন্তু যতক্ষণ আমার পত্নী জীবিত আছে, আমায় কিভাবে কেউ হত্যা করবে? তুমি ওই গুহার মধ্যে যাকে দর্শন করেছো, যাকে তোমার কোনো আঘাতই লেশ মাত্র ক্ষতিগ্রস্ত করতে পারেনি, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বশক্তিশালী, সর্বোচ্চ, কালেরও কাল, মহাকাল, তিনি স্বয়ং মহাকাল, তিনি স্বয়ং মহাকাল, তিনি স্বয়ং মহাকাল। তোমার যে রূপে ভ্রমিত হয়ে তোমায় বুঝতে চিনতে ভুল করেছিলাম আমি, মহাদেব মানে শিব। মহাদেবের পরম ভক্ত আমি, কিন্তু তোমার গুরু হবার কারণে তোমাকে সঠিক পথ দর্শানো আমার পরম কর্তব্য। তুমি নবীন ভগবান হয়ে সংসারে নিজের একাধিপত্য স্থাপন করতে চাও। আমার খুব ভালো লেগেছে তোমার এই বিচার, যা অসুরদের পূর্ব প্রয়াসের থেকে অধিক শ্রেষ্ঠ বটে। আর তুমি সেই সফলতা পেতেই পারো। সেই জন্য আজ তোমার গুরু হওয়ার কারণে তোমায় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিলাম। সেই নারী যে শেষে তোমার বিনাশের কারণ হবে, তার থেকে সাবধান হওয়ার আমার প্রথম শিক্ষা তুমি অগ্রাহ্য করেছ। আপনি যতই চেষ্টা করুন অসুর গুরু, কিন্তু আমার স্বামী আমার হাত কোনোদিনই ছাড়বে না।
কিন্তু আমার অন্য সতর্ক বার্তা সর্বদা মনে রেখো জলন্ধর। নবীন ভগবান পদ প্রাপ্ত করবার পরে কখনোই তুমি মহাদেব বা কৈলাসের নিকটে যেও না, অন্যথা তোমার মৃত্যু আলিঙ্গন করবে তোমাকে। মহাদেবের সম্মুখস্থ হলে তার হাতেই তোমার বিনাশ হবে। আমি জ্ঞাত আছি তুমি তোমার পত্নীকে ত্যাগ করবে না, কিন্তু কথা দাও আমাকে, আমার অন্য সতর্ক বার্তা সর্বদা মনে রেখো তুমি। কথা দাও আমাকে, কথা দাও আমাকে, কথা দাও আমাকে। না অসুরগুরু, বৃন্দাকে ত্যাগ করতে পারবো না আমি, কিন্তু আমি কথা দিচ্ছি নবীন শিব হওয়ার পরে আমি কৈলাসের আশেপাশেও যাব না। এই নাও জলন্ধর, এই দিব্য ত্রিশূল গ্রহণ করো। জলন্ধর, মহাদেবের ক্রোধের কারণে উৎপন্ন হওয়ার জন্য তার ক্রোধের শক্তি আছে তোমার মধ্যে, আর এখন এই ত্রিশূলের সাথে তোমায় অন্য মায়াবী শক্তিগুলো আর অষ্টসিদ্ধিও প্রদান করে তোমায় আরো শক্তি সম্পন্ন করছি। জলন্ধর, তোমার দুই হাতের তালু আমার সামনে আনো। অনিমা, অনিমা, মহিমা, মহিমা, গরিমা, গরিমা, লঘিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাপ্তি, প্রাকাম্য, প্রাকাম্য, ঈশিতা, ঈশিতা, আর বশিতা, বশিতা প্রদান করছি, প্রদান করছি। আকাশে এমন দৈব শক্তি তো তখনই দেখা যায় যখন কেউ কাউকে মহান শক্তি প্রদান করে। এই দৈব প্রকাশটা সেখান থেকেই উৎপন্ন হচ্ছে যেখানে গুরু শুক্রাচার্য তপস্যা করেন। তাহলে কি উনি কাউকে বিশেষ শক্তি প্রদান করছেন? ওনার দ্বারা এই শক্তি আবার কোনো অসুর প্রাপ্ত করছে না তো? এবার যাও বৎস, নবীন কৈলাস নির্মাণ করে
সংসারে স্বয়ং নবীন শিবের রূপ ধরে স্থাপিত হয়ে যাও। সর্বশ্রেষ্ঠ তো ছিলাম আমি, এখন এই সমস্ত শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ হয়ে যাব আমি। ধন্যবাদ গুরুদেব। যাও জলন্ধর, কিন্তু স্মরণ রেখো কৈলাস থেকে সর্বদা দূরে থাকবে। এই দূরত্বই তোমায় তোমার অন্ত থেকে দূরে রাখবে। হ্যাঁ গুরুদেব, এবার আমি বিদায় নিচ্ছি। যাও জলন্ধর, সংসারে অসুর সাম্রাজ্য স্থাপন করো। নবীন কৈলাসের প্রভু আমি, আমি পরম পিতা পরমেশ্বর শিব। আরো একটা কৈলাস। শক্তির অহংকার মানুষকে পথভ্রষ্ট করে এবং তা সর্বদাই অনুচিত।